কুরবানি করতে হবে মহব্বতের জন্তু। আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেকি পাবে না, পূর্ণ ফজিলত পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে মহব্বতের বস্তু, মহব্বতের জন্তু আল্লাহ পাকের রাহে ব্যয় না করবে, কুরবানি না করবে। সম্মানিত হাজিরিন, এজন্য মহব্বতের জন্তু কুরবানি করতে হবে। পছন্দনীয়, সুন্দর, সুস্থ, সবল জন্তু কুরবানি করতে হবে। অসুস্থ ও ত্রুটিযুক্ত জন্তু থেকে দূরে থাকতে হবে। কারণ হাদিস শরীফে আছে, সহিহ আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন, ক্বালা আরবা, তোমরা 4টি ত্রুটিযুক্ত পশু থেকে দূরে থাকবে। 1 নম্বর হচ্ছে আল-আরজাউ, খোরা, আল-বাইয়ানু জালওয়াহা, এমন খোরা যে যার খোরামি স্পষ্ট, এমন পশু থেকে দূরে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াল-আওরাউ, অর্থাৎ অন্ধ, আল-বাইয়ানু আওরুহা, এমন অন্ধ যে যার চোখের মণি নষ্ট হয়ে গেছে, কিছুই দেখতে পায় না, এরকম পশু থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াল মারিদাতু, অর্থাৎ অসুস্থ, এমন অসুস্থ যে আল বাইয়ানু মারদুহা, দেখলেই বোঝা যায় এটি রোগা, অসুস্থ, এমন পশু থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ওয়াল আজফা, দুর্বল, আল্লাতি লা তুনকি, যার হারে কোনো মজ্জা নেই, যেটি জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, এমন জন্তু কুরবানি দেয়া থেকে দূরে থাকতে হবে। অফি রাওয়ায়াতেন, অন্য হাদিসে আছে, মাসালার কিতাবে আছে, কর্ণ ও লেজের অর্ধেকের বেশি কাটা হলে সে জন্তু কুরবানি চলবে না। কারণ কর্ণ ও লেজ খাদ্যবস্তু, এজন্য অর্ধেকের বেশি কাটা হলে সেটি কুরবানি দেওয়া যাবে না। কিন্তু শিং ভাঙ্গা জন্তু দ্বারা জায়েজ, কারণ শিং খাদ্য বস্তু নয়। জন্তুর শিং যদি সম্পূর্ণ ভেঙে যায় তবুও সেটি দ্বারা কুরবানি জায়েজ। সম্মানিত হাজিরিন, এজন্য সুন্দর মহব্বতের সুস্থ জন্তু কুরবানি করতে হবে। এই কুরবানি দেয়া সামর্থ্যবানদের জন্য ওয়াজিব, অবশ্যই কুরবানি দিতে হবে। আল্লাহ পাক বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য নামাজ পড়ো আর তার উদ্দেশ্যেই তোমরা কুরবানি করো। হাদিস শরীফে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান কানা লাহু সাআতান, যার সামর্থ্য রয়েছে কুরবানি দেয়া, ওয়ালাম ইউদাহি, সে যদি কুরবানি না দেয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এখান থেকে মাসালা হচ্ছে, সামর্থ্যবানদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব, অবশ্যই কুরবানি দিতে হবে। আর এই কুরবানি দিতে হবে সামর্থ্য অনুযায়ী। হাদিস শরীফে আছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফেও আছে, আল্লাহর নবী বলেছেন, আল বাকরাতু আন সাবা, গরুতে সর্বোচ্চ 7 জন, ওয়াল জাজুরু আন সাবা, উটেও সর্বোচ্চ 7 জন। 7 জন মিলে কুরবানি দেওয়া সর্বোচ্চ। ইচ্ছে করলে একজন একাধিক অংশ নিতে পারে, ইচ্ছে করলে একজন একাধিক জন্তু কুরবানি দিতে পারে, এটা সামর্থ্য অনুযায়ী।
এজন্য সামর্থ্য অনুযায়ী বেশি বেশি কোরবানি দেয়া। সম্মানিত হাজিরিন, যদি সামর্থ্য থাকে তাহলে নবীজির পক্ষ থেকেও কোরবানি দেয়া। হাদিস শরীফে আছে, আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুটি দুম্বা কোরবানি দিলেন। ইউদাহি বিকাবসাইন, দুটি কোরবানি দিলেন দুম্বা। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি দুটি কার কার পক্ষ থেকে দিলেন? উনি তখন বলেছিলেন, একটি হচ্ছে আমার পরিবার পরিজনদের পক্ষ থেকে, আর একটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। এজন্য যাদের সামর্থ্য রয়েছে আপনারা নবীজির পক্ষ থেকেও কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ নবীজিকে মহব্বত করি এর একটা দলিল থাকবে, প্রমাণ থাকবে। এজন্য নবীজির পক্ষ থেকেও কোরবানি দেয়া। সম্মানিত হাজিরিন, এই কোরবানি দিলে লস হবে না, এটা লাভ। কোরবানি দেওয়ার বহু সওয়াব রয়েছে। কীরকম সওয়াব? সহিহ হাদিসে আছে, আহমদ ও ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রাণী জন্তুর প্রত্যেকটি পশমের বিনিময়ে সওয়াব রয়েছে। ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, কিছু প্রাণী আছে, জন্তু আছে যেগুলোর পশম অনেক বেশি, যেমন দুম্বা ও ভেড়া, এগুলোর লোম অনেক বেশি, এদের বিষয় কি হবে? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যতই পশম হোক না কেন প্রত্যেকটি পশমের বিনিময়ে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াফি riwayatin, অন্য হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমিল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আযলাফিহা, কিয়ামতের দিন কুরবানির জন্তু, তার শিং, তার লোম, তার খুরসহ আমলের পাল্লায় হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত ফজিলত! এজন্য সামর্থ্য অনুযায়ী বেশি বেশি কুরবানি দেয়া। সম্মানিত উপস্থিতি, কুরবানির বিষয়ে একটা আমলের কথা বলি, সেটি হচ্ছে মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন, ইজা দাখালাল আশরু, যখন জিলহজ মাস শুরু হয়ে যায়, ওয়া আরাদু আন ইউদাহিয়া, আর তোমাদের মধ্যে কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা করে, ফালা ইয়াখুয মিন শা'রিহি, সে যেন তার চুলসমূহ না ছাটায়, ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার নখসমূহ না কাটে। এটি একটি সুন্নতি আমল। কেউ যদি আমল করে এই 10 দিন তার চুল কাটবে না, নখসমূহ কাটবে না, ঈদের দিন, ঈদের নামাজের পরে অথবা কুরবানির পরে এগুলো কাটবে, তাহলে সুন্নাতের উপর আমল হবে, আর ওই ব্যক্তির আমল নামায় আরেকটি কুরবানির সওয়াব হবে। সুবহানাল্লাহ। ওয়াফি riwayatin, অন্য হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন, যারা কুরবানি দিতে পারে না তারাও যদি আমল করে, আমল নামায়ও কুরবানি দেওয়ার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটি আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের কিছু আমলের কথা আমরা শুনি। জিলহজ মাসের আমলের বিষয়ে বলা হয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, আহাব্বু ইলাল্লাহি হাযিহিল আইয়ামিল আশরি, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। কিরকম প্রিয়? হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, জিলহজ মাসের প্রথম দশকে কেউ যদি রোজা রাখে, রোজা পালন করে, নফল রোজা, বিসিয়ামে সানা, প্রত্যেকটি রোজার পরিবর্তে 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে।
ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, কেউ যদি প্রথম দশকের রাত্রিতে বন্দেগী করে, যেমন তাহাজ্জুদ নামাজ, কমপক্ষে 2 রাকাত নামাজ। যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিতে বন্দেগী করবে মিন কিয়ামি লাইলাতুল কদর, তাহলে ওই ব্যক্তির আমলনামায় সবে কদরের মতো সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিতে আমরা উঠব, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়া, যে কোনো সূরা দিয়ে। এরকম প্রত্যেক রাত্রিতেই কিছু কিছু নামাজ পড়ার চেষ্টা করা, বন্দেগী করা, তাহাজ্জুদ নামাজ পড়া। তারপরে যেহেতু ফজিলত বেশি, সওয়াব বেশি, এজন্য ফজর সহ ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই সঙ্গে সুন্নাতে মুআক্কাদা আমরা অবশ্যই পড়ব, সুন্নাতে গায়রে মুআক্কাদা এগুলো আমরা ঠিকমতো পড়ার চেষ্টা করব। নফলগুলি বেশি বেশি পড়ার চেষ্টা করব, যেহেতু সওয়াব বেশি। ফজরের নামাজের পরে সূর্য ওঠার 20 থেকে 22 মিনিট পরে ইশরাক নামাজ, ইশরাকের পরে সাস্ত, তারপরে জাওয়াল নামাজ, আওয়াবিন নামাজ, এগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব, যেহেতু ওই দশকে সওয়াব বেশি এবং আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। এজন্য বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব, বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করা, বেশি বেশি জিকির, তাসবিহ, তাহলিল, দরুদ শরীফ পড়া ও বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা।